গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরাও খুবই ভালো আছি। এখন বাজে সকাল প্রায় 9টা। একবার এই গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই স্নেক প্ল্যান্টগুলো কপিল শুধু একটা নিয়ে এসেছিল, ছোট্ট একটা গাছ, আর এখন এতগুলো গাছ হয়ে গেছে। সেই একটা গাছ থেকে অনেকগুলো হয়ে গেছে। যাই হোক, এবারে এখন ঘরে যাই আর দেখিয়ে দিচ্ছি কপিল কি করছে। তো আজ কপিল এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে, আর আজ আমাদের ব্রেকফাস্টে রয়েছে মাশরুমকে সটে করে নিচ্ছে, তার মধ্যে একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স, বাটার দিয়ে একটু সটে করে নিচ্ছে। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বানানোটাও একদমই সহজ। আর এখানে আমি এটাকেও ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিয়েছি, বাড়িতে চলে এসছে। এখন আগে ব্রেকফাস্টটা করে নেই। এবার কপিল যে প্যানে মাশরুমটা বানিয়েছে, আমি ওটার মধ্যেই ব্রেডটাকে একটু গরম করে নিচ্ছি। ওখানের মধ্যে অল্প যা বাটার লাগানো আছে, তার মধ্যে চিলি ফ্লেক্স, অরিগ্যানো সব কিছুই রয়েছে। তো তার মধ্যে ব্রেডটা দিয়ে দিয়েছি, যাতে ব্রেডের মধ্যেও সেই সুন্দর গন্ধটা, অরিগ্যানোর সেই টেস্টটা চলে আসে। তো এবার আমি ভালো করে একটু ব্রেডটাকে গরম করে নিয়েছি, আর এখানে আমাদের মাশরুম একদম রেডি। আর এবার এখন আমরা খেয়ে নিচ্ছি। আমার খাওয়া তো হয়েই গেছে, কপিল এখন খাচ্ছে। এবার গিয়ে এখন আগে রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবই জানতে পারবেন, ব্লগটা দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি। আজ এখন আমরা যাচ্ছি একটু ঘর খুঁজতে। আমরা এই ঘরটাকে ছেড়ে নতুন একটা রেন্টেড হাউস খুঁজতে বেরিয়েছি। কিছু নানা কারণে আমাদেরকে এই বাড়িটাকে ছাড়তে হচ্ছে, তো সেই বলে সবচেয়ে প্রথম একটা বাড়ির সন্ধান পেয়েছি, ওখানে চলে এলাম। তো এখানে এসে সোসাইটিটা তো বেশ ভালোই লাগছিল, প্রচুর গাছ রয়েছে, আর খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর নতুন পুরোটাই হয়েছে, পুরো সোসাইটিটাই নতুন হয়েছে। এখানে এই বাড়িটা হোয়াইট কালারের যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, কপিল সামনে দাঁড়িয়ে রয়েছে, এই বিল্ডিংটা ছিল। তো এখানে এসে আমরা অনেক সময় থেকে দাঁড়িয়ে রয়েছি। যে মেইন ল্যান্ডলর্ড, উনি এখন বাড়িতে নেই, বলছেন শুধু ওয়েট করতে। এবার অনেক সময় ওয়েট করার পর আমরা ভেতরে গিয়ে রুমের আমি ভিডিওটা শুট করিনি। এবার ওখানে রুমটা দেখেছি, ঠিকঠাক ছিল। তারপর এখন আমরা আরেকটা জায়গায় চলে এসেছি ঘর দেখতে। এখানে এসে সবচেয়ে প্রথম খুবই ভালো লাগছে, একদম নতুন চকচকে একটা ফ্ল্যাট, এখনো কাজ চলছে, তবে সেটাই, এটা 4th ফ্লোরে। এটা ভেবেই আমাদের সবচেয়ে প্রথম আমরা নাই করে দিচ্ছি, কারণ 4th ফ্লোরটা ভীষণ গরম হবে গরমের সময়। তবে যখন ঘরে ঢুকছি কিন্তু বেশ ভালোও লাগছে, কারণ কি ভীষণ আলো ঘরের মধ্যে। আমরা এখন যে বাড়িটায় আছি ওখানের মধ্যে আলোটা খুবই কম, তো তাই বলে বেশিরভাগ সময় ঘরের মধ্যে দুপুরবেলাও লাইট জ্বালিয়ে রাখতে হয়। আর এখানে এসে কিন্তু যখন দেখতে পাচ্ছি যে এত রোদ, তো দেখে কিন্তু একটু ভালোও লাগছে। তো দেখা যাক, এখন একটা একটা করে বাড়ি দেখি, যেটা ভালো লাগবে তখন ওখানেই শিফট করব। আপাতত মনটা খুব খারাপ লাগছে যে এত সুন্দর বাড়ি, এত ভালো একটা বাড়ি ছেড়ে আমাদের আসতেও মন নেই। তবে কিছু পার্কিংয়ের সমস্যা, এটা ওটা নানা সমস্যার জন্য আমাদেরকে বাড়িটা ছাড়তে হচ্ছে। তো এটা ছিল একটা ওয়াশরুম। এখানে রয়েছে ছোট্ট মোট্ট কিচেন, বলতে পারি আমি ছোট্টই কিচেন, কারণ আমরা এতদিন যে বাড়িটায় ছিলাম ওই কিচেনটা কিন্তু অনেক বড় ছিল। এখানে একটা ফ্রিজ রাখার স্পেসও দিয়ে দিয়েছে, বাকি সবকিছুই ঠিক আছে, চিমনি দেওয়া আছে। এটা রয়েছে লিভিং স্পেস। এবার তার পাশে এখানে রয়েছে এটা মাস্টার বেডরুম। তো বেডরুমটাও কিন্তু আমাদের ভালোই লাগছে, কারণ এখানের মধ্যে প্রচুর আলো আসছে বলে মানে একটু ভালো লাগছে বাড়িটা দেখতে। আর এখানে তার পাশে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, সাথে হয়ে একটা ক্লোজেট। এটা হলো বেডরুমের সাথে আরেকটা ব্যালকনি। পেছনে একটা ব্যালকনি ছিল, আগে দেখিয়েছি। এবার সামনে এটা আরেকটা ব্যালকনি রয়েছে। এটাও একটা পুরো কলোনির মতো বানানো, ওখানের মধ্যে প্রচুর ফ্ল্যাট গুলো রয়েছে। আগে থাকতাম আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট বাড়িতে, এখন যাই দেখছি মোটামুটি সব ফ্ল্যাটই দেখছি। উল্টো এই বাড়িটায় আমরা গতকাল সন্ধেবেলা এসে দেখে গেছিলাম, কিন্তু একদমই পছন্দ হয়নি, কারণ ভীষণ ছোট রুম। তো সেই ছোট রুম বলে আর এটা তো সাথেই ক্যান্সেল করে দিয়েছি। এবার এই বাড়িটা আমাদের জন্য ঠিক আছে, ততটা ছোটও না, তবে দেখি ভেবে চিন্তা করেই সবকিছু ফাইনাল করব। তারপর চলে এসেছি আমরা এখন বাড়িতে আসার পর এখানে চলে এসছে আমাদের লাঞ্চ থালি। দোয়েল অনেকদিন থেকে বলছিল যে আমাদের জন্য কিছু একটা অর্ডার করেও খাওয়াবে আমাদেরকে, তো সেই বলে ও আজকে অর্ডার করেছে এখানে
ফিশ ফ্রাই, তারপরে রয়েছিল শুক্তো, মুগ ডাল, পটল চিংড়ি, রুই মাছের চচ্চড়ি, তার পাশে রয়েছে টমেটোর চাটনি, আর রয়েছিল বাসন্তী পোলাও। A few hours later. খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এবার আবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন সোজা আবার চলে এসেছি আরেকটা বাড়ি দেখতে। তো এই বাড়িটা ঠিকঠাক ছিল, এমনি তো নতুন বাড়ি ছিল, তবে অবস্থাটা খারাপ করে রেখেছে। যারাই এই বাড়িতে ছিল একদম সব কিছু ভেঙে টেঙে চলে গেছে। এই রুমটা তো এমনি ভালো আছে, কিন্তু এখানে ওয়ার্ড্রোবটা পুরো ভেঙে দিয়েছে। তাছাড়া ওয়ালের অবস্থাটাও খারাপ, সব কিছুই একদম খুব খারাপ অবস্থা ছিল। তো এটা আরেকটা বাড়ি দেখছিলাম আমরা, ঠিকঠাক ছিল, আমাদের খুব একটা পছন্দ হয়নি, তবে রুম অনেকগুলোই ছিল। এটা 3 BHK ছিল, তবে আমাদের 3 BHKও চাই না, আমরা দুজন লোকই থাকি, আর আমাদের 3 BHK দিয়ে করবোটাই কি, আমাদের 2 BHK হলেই আমাদের যথেষ্ট, আমাদের এনাফ। তো সেই বলে আমরা মেইনলি 2 BHKটাই আমরা খুঁজছিলাম, তবে এখানে একটা 3 BHK ছিল, তাই বলে এটাও দেখে নিলাম। ফাইনাল এখনো কিছুই করছি না, শুধু দেখে দেখে যাচ্ছি, আস্তে ধীরে বসে তারপর ফাইনাল করব। তো সেই বলে এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আরেকটা বাড়িতে। এমনি আমাদের এই বাড়িটাতে আসার পরই খুব পছন্দ হয়েছে, তবে এই বাড়িটা অনেকটা দূরে, তো সেই বলে এটাও ক্যান্সেল, কারণ ওখান থেকে কপিলের রোজ দিন ইউনিভার্সিটি যাওয়া আসাটা একটু কষ্ট হয়ে যাবে, কারণ বেশ দূরে আছে। তাই বলে এটা আমরা তখনই ক্যান্সেল করে দিয়েছি, কারণ এতটা দূর সম্ভব হবে না। একটু চাইছি ইউনিভার্সিটির কাছাকাছি থাকবো বলে। তবে এটা কিন্তু বেশ ভালো ছিল, এখানে আলাদা করে একটা ঠাকুর ঘরও দিয়ে দিয়েছে। অন্য কোনো বাড়িতে আলাদা করে কোনো স্টোর রুম বা ঠাকুর ঘর সেই বলে কিছু দেয়নি, এই বাড়িটার মধ্যে আলাদা করে একটা খুব সুন্দর ঠাকুর ঘর দেওয়া আছে। তাছাড়া রুমগুলোও বড় বড় ছিল, বেশ ভালো ছিল, কিন্তু এটাও খুব একটা পুরনো বাড়ি নয়, তার আগে ফ্যামিলি থাকতো, তবে ঠিকঠাক ছিল, এই বাড়িটাও ভালো ছিল। তবে সেই আমাদের দূর বলে আর আমরা এটাকে আর আমাদের লিস্টে রাখিনি। এবার অনেক সময় এখানে ছিলাম, এটা ওটা বাড়ি দেখছি, আর আমাদের সাথে আমাদের মতো আরো অন্যরাও ছিল, তো সবাই দেখছে, যার পছন্দ হবে সেই নিয়ে নেবে। আর এখানে এইভাবে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, তার মধ্যে বাইরে বেরোলে সুন্দর ঘর বাড়িগুলো, বাইরের সোসাইটিটা দেখা যাচ্ছে। এবার ওখান থেকেও বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। আজ আর মাথা কাজ করছে না, সারাদিন শুধু বাড়িই দেখছি, একটার পর একটা শুধু ঘর দেখছি। তারপর এখন বাড়ি চলে এসছি, আর বাড়িতে আসার পর এখন ভাবি আর তক্ষু সোনা উপরে চলে এসছে। ये पीछे क्या है तक्षु? बैग तक्षु स्कूल जाओगे? हाँ आम है, हाँ खाओगे? आ जाओ। এবার ওপরে এসে অনেক সময় আমাদের সাথে ছিল, এখনো এসে ভীষণ দুষ্টুমি করছে। ওর নিজের ঘরে এতটা দুষ্টুমি করে না, কিন্তু যখনই ও আমাদের ওখানে আসে ভীষণ ভাবে দুষ্টুমি করে তখন। डांसी डांसी तक्षु डांसी डांसी तक्षु नन्ने। এবার এগুলোই চলছে এত সময় থেকে। আর সব থেকে বেশি মিস করব তক্ষু আর ভাবিকে। সারা দিন একটু পর পর ওরাও আসে, আমিও ওদের ঘরে যাই, পুরো একটা ফ্যামিলির মতো হয়ে গেছি আমরা। খুব বেশি কষ্ট হবে আমাদের, আর আমাদের সাথে কিন্তু তক্ষুরও কষ্ট হবে, কারণ ও যেমন ভাবে এখন আমাদের সাথে মিশে গেছে, সেই তো আমরা চলে গেলে রোজ দেখা হবে না। কি করব, কিছু করার নেই, এখন আমাদেরকেও যেতে হচ্ছে। যাই হোক, আজকের ব্লগটাকে আমি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ব্লগে আশা করি আপনারা জানতে পারবেন যে আমরা কোন বাড়িটা ফাইনাল করেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।